তাপ উৎপাদন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিটিং এলিমেন্ট হলো এমন একটি প্রযুক্তি যা বৈদ্যুতিক শক্তিকে তাপে রূপান্তরিত করে। আজকের এই ভিডিওতে আমরা জানব হিটিং এলিমেন্ট কি, এটি কিভাবে কাজ করে, এর বিভিন্ন ধরনের ব্যবহার এবং এটি কেন আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জানুন এই অসাধারণ প্রযুক্তি সম্পর্কে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথমেই আমরা জেনে নেব হিটিং এলিমেন্ট কি। হিটিং এলিমেন্ট একটি বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে তাপে পরিণত করে। এটি গরম করার যন্ত্রপাতি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গিজার, ইলেকট্রনিক্স কেটেল, ওভেন, হিটার ইত্যাদিতে হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয়। হিটিং এলিমেন্ট কিভাবে কাজ করে? হিটিং এলিমেন্টে এমন একটা ধাতু বা উপাদান ব্যবহার করা হয় যা বিদ্যুৎ প্রবাহিত হলে গরম হয়ে যায়। বিদ্যুৎ যখন এর মধ্য দিয়ে যায় তখন এটি তাপ তৈরি করে। এইভাবে হিটিং এলিমেন্ট কাজ করে। সহজ ভাষায় বলতে গেলে এটি বিদ্যুৎ শক্তিকে তাপে পরিণত করে আমাদের পানি গরম করা, রান্না করা বা ঘর গরম করার মতো কাজে সাহায্য করে দেয়। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক হিটিং এলিমেন্টের প্রকারভেদগুলি। হিটিং এলিমেন্ট বিভিন্ন ধরনের রয়েছে এবং প্রতিটি আলাদা ব্যবহার ও বৈশিষ্ট্য রয়েছে। প্রধান কয়টি হলো ববিন হিটার, উচ্চ তাপমাত্রা কাজের জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত কেমিক্যাল প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। সেরামিক হিটিং, তাপ দ্রুত বিতরণ করতে পারে এবং শক্তি সাশ্রয়ী। এটি সাধারণত প্লাস্টিক প্রসেসিং মেশিনে ব্যবহৃত হয়। জ্বালানি হিটার, এর বিশেষ আকৃতির কারণে এটি জল বা তরল পদার্থ উত্তপ্ত করতে ব্যবহৃত হয়। গিজার কয়েল এলিমেন্ট, এটি প্রধানত গিজার এবং ওয়াটার হিটারে ব্যবহৃত হয়। কেটেল এলিমেন্ট, পানির কেটেল পানি ফোটানোর জন্য ব্যবহৃত হয়। ইমারেশন হিটার, তরল পদার্থ যেমন পানি, তেল উত্তপ্ত করতে ব্যবহৃত হয়। এয়ার হিটার, গ্যাস বা বাতাস উত্তপ্ত করতে ব্যবহৃত হয় এবং সাধারণত গরম বাতাসের যন্ত্রে ব্যবহৃত হয়। হিটার এলিমেন্টের ব্যবহার যেমন গিজার, ইলেকট্রনিক্স কেটেল, ওভেন, কেমিক্যাল প্রসেসিং, প্লাস্টিক মডেলিং এখানে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের হিটার সম্পর্কে আজকের ভিডিও। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আরও এরকম ধরনের ভিডিও আপনারা পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।